আর কোনো ডাউট থাকবে না। ওকে, লেট মি টেল ইউ দ্য এসেন্স, ওকে, অফ থিওরি অফ মেশিন। কেন থিওরি অফ মেশিন ইম্পর্টেন্ট, আর আমরা সারা সেমিস্টার থিওরি অফ মেশিন আমরা কি করব, একটা এক্সাম্পলে আমি বোঝাবো। চলো, সম পড়েছো সবাই, রাইট? সবাই সম পড়েছো তো? সম সবাই পড়েছো তো? ভালো কথা। সম সবাই পড়েছো। সমে এরকম শার্পস তো অনেক পড়েছো, রাইট? এরকম শার্পস তো অনেক পড়েছো, ভালো কথা। ঠিক আছে, এরকম শার্পস তো অনেক পড়েছো। এরকম শার্পস তো অনেক পড়েছো, রাইট? ভালো কথা। এখন মনে করো এই শাফটটা, এই শাফটটা কত দিকে মুভ করতে পারে? এই শাফটটা মোশন করতে পারে তো? এই যে শাফটটা, এটা কত দিকে মুভ করতে পারে বলে তোমার মনে হয়? এই শাফটটা ওপরে মুভ করতে পারে, রাইট? ওপরে নিচে মুভ করতে পারে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে। আর কোঅর্ডিনেট নিয়ে নি চলো একটা, এক্স ওয়াই, ঠিক আছে, এটা ওয়াই, এটা এক্স। আর তোমার দিকে 3D-তে যদি আসি, পোলারে যদি আসি, তাহলে জেড, রাইট? ভালো কথা। তো এই যে শাফটটা, এটা কত দিকে মুভ করতে পারে? এটা এই দিকে মুভ করতে পারে, রাইট? এটা, সরি, এইটা ওপরে যেতে পারে, নিচে যেতে পারে, রাইট? ভালো কথা। ট্রান্সলেট করতে পারে, মুভ করতে পারে নাকি, ট্রান্সলেট বলছি, লিনিয়ার মোশন বলছি। অর্থাৎ একটা সরল রৈখিক পথে যখন কোনো বস্তু যায়, সেটাকে আমরা লিনিয়ার মোশন বলি। ওটাকে আমরা এই সিম্বলে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এরকম সিম্বলে রিপ্রেজেন্ট করি। ওকে, জানো তো এগুলো? আশা করি জানো, না জানলেও কোনো অসুবিধা নেই, পরে সব বলে দেবো। আপাতত বোঝার জন্য এটুকু বোঝো, লিনিয়ার মোশন বা ট্রান্সলেশন মানে যখন একটা রৈখিক পথে যাচ্ছে, যেমন এরকম যাচ্ছে, মানে একটা কি লাইন ফলো করে যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা ট্রান্সলেশন বলি, রাইট? ভালো কথা। অর্থাৎ বডির মধ্যে যতগুলো পয়েন্টস আছে, একটা বডির মধ্যে যতগুলো পয়েন্টস, আমি জানি অনেকের ফিজিক্স মেকানিক্সের কনসেপ্ট ক্লিয়ার নেই, এই জন্য আমি একদম বেসিক থেকে বলছি, ঠিক আছে? তো কি, এই পয়েন্টসগুলোকে যদি ট্রেস করো, তো সবাই কি, সবাই সেম ডিফরমেশন, সেম ডিস্টেন্স যাবে, ঠিক আছে, সবাই সেম ডিস্টেন্স যাবে, রাইট? যখন বস্তুটা এখানে আসবে ট্রাভেল করে, ঠিক আছে, কথার কথা বলছি, এখানে আসবে, তো এই পয়েন্টসগুলো সব সেম ডিস্টেন্স ট্রাভেল করবে, রাইট? সেম ডিস্টেন্স ট্রাভেল করবে, এটাকে আমরা ট্রান্সলেশন বলি। ভালো কথা, এটাকে আমরা ট্রান্সলেশন বলি। ওকে, কোনো চিন্তার ব্যাপার নেই এই অবধি। ওকে, এবারে ভালো কথা, তো এটা ওপর নিচে যেতে পারে। আরে এটাই ধরে নাও না, এটা একটা সাপ ধরে, এটা ওপর নিচে যেতে পারে, আগে পিছে যেতে পারে, জেড অ্যাক্সিস বরাবর। আগে পিছে মানে জেড অ্যাক্সিস তোমার দিকে আসছে, ঠিক আছে, স্ক্রিন পেটে তোমার দিকে আসছে, জেড অ্যাক্সিস বরাবর আগে পিছে করতে পারে, রাইট? জেড অ্যাক্সিস বরাবর আগে পিছে করতে পারে, ওপর নিচে যেতে পারে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, জেড অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, ডেল দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা। ওকে, আর এক্স অ্যাক্সিস বরাবরও তো মুভ করতে পারে, এদিকেও তো মুভ করতে পারে না? আরে ভাই, এটা এইভাবে মুভ করতে পারে কি পারে না? এটা এভাবেও মুভ করতে পারে, এটা এদিকেও মুভ করতে পারে, ওপর নিচেও যেতে পারে, রাইট? এখন স্পেসে আছে এটা, ঠিক আছে, ভালো কথা। বাট অ্যাকচুয়ালি কি কোনো জিনিস হাওয়ায় কি এভাবে ভাসে? কোনো জিনিসকে হাওয়ায় এভাবে ভাসে না, কোথাও না কোথাও আমরা ফিক্স করি, রাইট? ভালো কথা। তো এইটা এখন এইভাবে এত তিন দিকে মোশন করতে পারে, রাইট? এটা ঘুরতে পারে, এই অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে, হ্যাঁ ঘুরতে পারে, রাইট? এই অ্যাক্সিস বরাবর, এই জেড অ্যাক্সিস বরাবর এ ঘুরতে পারে, হ্যাঁ ঘুরতে পারে। তো অ্যাঙ্গুলার কে বলে ডিসপ্লেসমেন্ট হতে পারে, হ্যাঁ। অ্যাবাউট দিস ইয়ে ঘুরতে পারে, হ্যাঁ। জেড অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে? এটা তো ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে? এইভাবে এইভাবে ঘুরতে পারে, অবশ্যই ঘুরতে পারে, স্পেসে আছে এখন না, এভাবে ঘুরতেই পারে, এভাবে, তাই না? এভাবে এভাবে ঘুরতে পারে, রাইট? ভালো কথা। তো এভাবেও ঘুরতে পারে। ওকে, ভালো কথা, এভাবে ঘুরতে পারে, অলরাইট। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে? এই এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে পারে। আচ্ছা, এক্স অ্যাক্সিস তো এটাই না, এটা তো আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে, যে এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে তো পারবেই। আচ্ছা, জেড অ্যাক্সিস এই অ্যাক্সিস বরাবর ঘুরতে পারবে? এইভাবে, এইভাবে ঘুরতে পারবে তো? হ্যাঁ ঘুরতে পারবে, কেন ঘুরতে পারবে না? অবশ্যই ঘুরতে পারবে, রাইট? তো এটা তিনটে অ্যাক্সিস বরাবরই কিন্তু ঘুরতে পারে। ওকে, ভালো কথা, এখন ঘুরতে পারবে। আমরা এবারে কি করলাম, একটু হাতুড়ি ফাতুড়ি মারলাম, ঠিক আছে, আমরা ম্যানুফ্যাকচারিং পড়েছি তো না, ফর্মিং টর্মিং তো পড়েছি।
তো একটু হাতুড়ি ফাতুড়ি মারলাম, একটু পাঞ্চিং পাঞ্চিং করলাম, দিয়ে এটাকে না এরকম টাইপের একটা শেপ দিয়ে দিলাম, ঠিক আছে? এরম টাইপের ফোরজিং ফোরজিংয়ে তো করেইছো না, এরম টাইপের একটা শেপ দিয়ে দিলাম। ওকে, এই শাফটার এই জায়গাটা আমি হাতুড়ি ফাতুড়ি মেরে মাথাগুলোতে, ডগাগুলোতে এরকম হাতুড়ি ফাতুড়ি মেরে এরকম টাইপের এটাকে একটা না শেপ দিয়ে দিলাম। ওকে, ভালো কথা। করতে পারি কি পারি না বলো, আমার ইচ্ছা হয় যে আমি করেছি, ঠিক আছে? আর এখানে এরকম একটা হোলস করে দিলাম, ঠিক আছে? ওকে, ভালো কথা, করতে পারি। আরে আমার রড ভাই, আমি যা খুশি তাই করতে পারি, ঠিক আছে? এই রডটা আমি পয়সা দিয়ে কিনেছি, আমি যা খুশি তাই করবো এটা নিয়ে। কারোর কোনো অবজেকশন আছে? কারোর অবজেকশন থাকলেও আমার কোনো যায় আসে না। চলো, তো এরকম না আমি আরও সুন্দর সুন্দর কয়েকটা কালারফুল না লর্ডস বানালাম, ঠিক আছে? কেন স্যার, কেন বানাচ্ছেন? আমার শখ হয়েছে, এই জন্য বানাচ্ছি, ঠিক আছে? আরও বানালাম, একটা বানালাম, দুটো বানালাম, তিনটে বানালাম, চারটে বানালাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর এদেরকে সুন্দর সুন্দর কালার্স দিলাম, ঠিক আছে? এদের সবাইকে সুন্দর সুন্দর কালার করলাম, ওকে? এদের সবাইকে সুন্দর সুন্দর কালার্স করলাম, ঠিক আছে? এই দেখো সুন্দর সুন্দর কালার্স করছি আমি, ওকে? কারোর কোনো প্রবলেম আছে এদেরকে কালার করলে? কেন প্রবলেম ভাই? ওকে, কারোর কোনো প্রবলেম আছে এই অবধি? কারোর কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম নেই। আমি এখন তো এখানে কতগুলো বডিজ আছে, এগুলোকে সবাই আমি বডি বলছি, ঠিক আছে? কারোর কোনো প্রবলেম আছে? এটা বডি 1, বডি 2, বডি 3, বডি 4। এগুলোকে আমি লিঙ্কও বলতে পারি, আমার ইচ্ছা। আমি লিঙ্ক বলে ডাকবো এটাকে, বডি না বলে আমি লিঙ্ক বলবো, আমার ইচ্ছা, ডাকলাম, ওকে? এবারে এদের এদের সবাই, এরা সবাই কিন্তু এত এত মোশন করতে পারে, ছখানা মোশন করতে পারে ইন আ 3D স্পেস, রাইট? এবারে আমি কি করলাম, লালকে ধরলাম, লালকে ধরে আমি এখানে নামালাম, ठीक है? लाल के धोरे मेरे लाल को मैंने यहाँ पे बुलाया और यहाँ पे मैंने लटकाया, ठीक है? আর এটাকে আমি কি করলাম, এ ভাই বহুত উঠছিল, ঠিক আছে? ওয়াই জেড এক্স সব দিকে উঠছিল, আমি না কি করলাম, এখানে একটা পিন জয়েন্ট করে এটাকে গ্রাউন্ডের সাথে আমি করে দিলাম ফিক্স, ঠিক আছে? এটাকে আমি গ্রাউন্ডের সাথে করে দিলাম ফিক্স, ঠিক আছে? ভালো কথা, এটাকে আমি করে দিলাম ফিক্স। এটা আর নড়তে পারবে না। এখন কি এটা রোটেট করতে পারবে? এখন কি এটা রোটেট করতে পারবে? এখানে তো এখানে জয়েন্ট দিয়ে দিলাম, এখন রোটেট করতে পারবে? ক্যান ইট রোটেট নাও? না, রোটেট করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, রাইট? কিচ্ছু করতে পারবে না, ভালো কথা, ওকে? আচ্ছা, এ তো ভাই এখন না রোটেট করতে পারবে, লাল এখন না আমাদের রোটেট করতে পারবে, ঠিক আছে? না ওপর নিচে যেতে পারবে, না আগে পিছে যেতে পারবে, ঠিক আছে? না ওপর নিচে না আগে পিছে কিছুই যেতে পারবে না, সবার মোশন কি এখন জিরো করে দিলাম ওই জন্য, ঠিক আছে? নাল, ঠিক আছে? সিমিলারলি রোটেটও করতে পারবে না, ভাই জয়েন্ট করে দিয়েছি তো কি করে রোটেট করবে? এভাবে আমি পিন দিয়ে জয়েন্ট করে দিয়েছি, কিভাবে রোটেট করবে? এভাবে ধরে আছি, এটা এখন গ্রাউন্ডের সাথে ধরে আছে, ঠিক আছে? আমি বোল্ট দিয়ে জয়েন্ট করে দিয়েছি, লেদ বেদে যেমন করে আমি করে দিয়েছি। লেদ বেড কি ঘুরতে ফুরতে পারে? ঘুরতে পারে না, রাইট? ভালো কথা, তো এটা হয়ে গেল আমাদের ফিক্সড বডি। না, বডি বডি বলতে ভালো লাগে না, বডি বললেই বারবার মুর্দা চলে আসছে মাথায়, তো আমি এটাকে বডি ফিক্সড লিঙ্ক বলছি, সুন্দর লাগছে শুনতে, ওকে? ভালো কথা। এবারে আমি কি করলাম, এইটাকে আনলাম, ওকে? এইটাকে আনলাম, এটাকেও আমি কি করলাম, এখানে এই বোল্টটা যেটা দিয়েছিলাম এটাকে একটু বড় করে নিলাম, এই পিনটাকে একটু বড় করে এটাকে আমি এখানে জয়েন করে নিলাম, ঠিক আছে? কারোর কোনো প্রবলেম? এটাকে আমি জয়েন করে নিলাম, আমার ইচ্ছা ভাই আমি জয়েন করেছি। নাও, যেই জয়েন করে নিলাম, আমার একটা কথা বলো, আর কি এটা আগে পিছে করতে পারবে? এটা তো বডি 1-এর কথা হয়ে গেল, বডি 2, ঠিক আছে? বডি 2 আগে পিছে যেতে পারবে? আরে হ্যাঁ বা না বলো ভাই, আগে পিছে যেতে পারবে? ওপর নিচে করতে পারবে? ওপর নিচে যেতে পারবে? এটা হয়ে যাবে জিরো, রাইট? ওপর নিচে যেতে পারবে? এদিক ওদিক যেতে পারবে? না, পারবে না। এদিকে এইভাবে যেতে পারবে? হ্যাঁ যেতে পারে, বাট এমনি তো যেতে পারবে না, না? এটা কি করবে, এদিকে মোশন করতে পারবে, এইভাবে ট্রান্সলেট করতে পারবে পুরো? না, পারবে না। আরে আমি কি বলছি, আমি বলছি যে এটা এইভাবে যেতে পারবে, এইভাবে এইভাবে যেতে পারবে?
যেতে পারবে না ভাই, জয়েন্ট করে রেখেছি, ভেঙে যাবে, তাই না? অলরাইট, তাহলে এক্স ওয়াই জেড সবই তো বন্ধ হয়ে গেল, আর 3D তো যেতেই পারবে না, এত জয়েন্ট করে রেখেছি, ঠিক আছে? তাহলে ব্যাস এগুলো সব হয়ে গেল জিরো, ঠিক আছে, ভালো কথা। ওকে, বাট বাট এটা, এই যে অ্যাক্সিসটা আছে এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর এইটা কিন্তু রোটেট করতে পারবে। হ্যাঁ, রোটেট করতে পারবে, এই জেড অ্যাক্সিস বরাবর কিন্তু রোটেট করতে পারবে, অর্থাৎ এইভাবে, এটা আবার লিঙ্ক ওয়ান, ঠিক আছে, এটা এই বরাবর রোটেট করতে পারবে, ঠিক আছে, ভালো কথা, এইভাবে রোটেট তো করতে পারবে, রাইট, ভালো কথা। ওকে, ফিল হচ্ছে ব্যাপারগুলো, দেখতে পাচ্ছ, প্লিজ কিছু লিখো না, বোঝো ব্যাপারটা, এইভাবে রোটেট তো করতে পারবে, রাইট, মোশন করতে পারবে, ভালো কথা। ওকে, অলরাইট, ভালো কথা, অলরাইট। তো আগে কি ছিল, আগে যখন লিঙ্কটা একা একা ছিল তখন দেখো এরা সবাই এরকম ছখানা করে মোশন করতে পারছে, ইন্ডিপেন্ডেন্ট মোশন বলে এগুলোকে। এই যে ইন্ডিপেন্ডেন্ট মোশন, এইটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। যখন এটা স্পেসে ছিল, এক একটা লিঙ্কের ডিগ্রি অফ ফ্রিডম কটা ছিল, 1 2 3 4 5 6, ঠিক আছে? এটার এখন ডিগ্রি অফ ফ্রিডম কি, 0 করে দিয়েছি আমি, মানে কি বেসিক্যালি মোশন, কিচ্ছু মোশন করতে পারবে না এখন, না ওয়াই জেড এক্স কিছু দিকে ট্রান্সলেশনও করতে পারবে না, রোটেশনও করতে পারবে না, তো এটাকে তো 0 করে ফেলেছি আমি, কিছু করার নেই। ওকে, ভালো কথা। আচ্ছা, এটার গল্প কি ভাই? হ্যাঁ, এটা একদিকে মোশন করতে পারছে, কি করতে পারছে, শুধু এইদিকে রোটেট করতে পারবে, এইদিকে তো রোটেট করতে পারবে না, পিন জয়েন্ট করে রেখেছি, একে এইভাবে কি করে রোটেট করাবে? আরে তুমি বোঝো ব্যাপারটা, ঠিক আছে, এরকম ভাবে আছে এটা, ঠিক আছে, ঠিক আছে, এটা এভাবে আছে, আমি পুরোটাকে দেখাচ্ছি না, এখানে আমি করে রেখেছি পিন জয়েন্ট, ঠিক আছে, ভালো কথা, এখানে আমি পিন জয়েন্ট করে রেখেছি। ওকে, তো ভাই এইদিকে কি করে ঘুরবে, না এটা এইদিকে কি করে ঘুরবে, এটা এইদিকে ঘুরতে পারে। ওকে, মানে তুমি বোঝো, এখানটা আর এখানটা আমি জয়েন করে দিচ্ছি, এখানটা আমি পেরেক মেরে এভাবে জয়েন করে দিয়েছি, ঠিক আছে, পেরেক মেরে যেই জয়েন করে দিলাম, তখন কি হবে, এটাকে এইভাবে এইভাবে রোটেট করতে পারবো আমি, এত ভেঙে যাবে পুরো, এইভাবে তোমার দিকে এইভাবে রোটেট করতে পারবো, তো বেন্ড হয়ে যাবে না, বেন্ড তো হবে না, রেজিস্ট্যান্ট রিজিড বডির মতো বিহেভ করবে, তো বেন্ড হবে না, ভেঙে যাবে এটা, রাইট, এরকমই হবে। তাহলে তো ভাই এটা শুধুমাত্র কি এই দিক ওদিক রোটেট করতে পারবে, রাইট, এটা শুধু কি করতে পারবে, রোটেট করতে পারবে এইভাবে, রাইট, ভালো কথা, এইভাবে এইভাবে রোটেট করতে পারবে। ওকে, ভালো কথা, মানে এইভাবে এইভাবে এটা রোটেট করতে পারবে, মানে এটা যদি এরকম হয় তো এইভাবে এইভাবে রোটেট করতে পারবে। ওকে, ভালো কথা। ওকে, এবারে আমি কি করলাম, এরা দুজনে একা একা বসে মজা পাচ্ছে, এরা হাসছে একে দেখে, হ্যাঁ দেখ আমরা ছখানা মোশন করতে পারছি, আর তোদের দেখ, তোদের ফ্রিডম আমরা কেড়ে নিয়েছি, তোদের ফ্রিডম কেড়ে নিয়েছে, ঠিক আছে, এর তো একটাই ফ্রিডম পড়ে আছে, বাকি তো এর তো সব ফ্রিডম কেড়ে নিয়েছে, আমি কেড়ে নিয়েছি আমার ইচ্ছা, ঠিক আছে, ডিক্টেটর আমি, ঠিক আছে। আর এরা খুব লাফাচ্ছে, এদের লাফানো দেখে আমার সহ্য হলো না, তো আমি কি করলাম, একেও নিয়ে এলাম, ঠিক আছে, একেও নিয়ে এলাম। ভাই খুব লাফাচ্ছিস তুই, চল তোকে আমি এর সাথে জয়েন করে দিলাম, ব্যাস, এ কাঁদছে এখন, কাঁদলে কাঁদলে কাঁদুক, আমার কি, একে আমি এইভাবে এর সাথে জয়েন করে নিলাম, ব্যাস, এরও আমি কিছু ফ্রিডম কেড়ে নিলাম। ওকে, এরও আমি কিছু ফ্রিডম কেড়ে নিলাম, এও এখন কি, এও এখন রোটেট করতে পারে, রাইট, শুধু এই ইয়ে বরাবর রোটেট করতে পারে, যখন আমি পিন জয়েন্ট দিয়ে দিই, যখনই কোনো জিনিসকে আমি হিন্ট করে দিই পিন জয়েন্ট, তো একটা জায়গায় মোশন হবে, রাইট, এইভাবে তো রোটেট করতে পারবে না, মুচকে যাবে তাহলে, রাইট, এই আগে পিছে ওপর নিচে কিচ্ছু করতে পারবে না, তো এও শুধুমাত্র একটাই দিকে মুভ করতে পারবে। ওকে, ভালো কথা, অলরাইট। তারপরে আমি কি করলাম, একেও সেম এইভাবে এনে দিলাম, ভালো কথা, একেও সেম এইভাবে আমি এনে দিলাম, রাইট, ভালো কথা, একেও আমি এইভাবে এনে দিলাম, এভাবে এনে আমি করে দিলাম জয়েন, ঠিক আছে, এইভাবে এনে আমি করে দিলাম এটাকে জয়েন, ঠিক আছে। ওকে, এটাকেও এভাবে আমি এনে করে দিলাম জয়েন, যেই আমি জয়েন করে দিলাম, তো এবারে কি হবে, এবারে একে আমি যখন ঘোরাবো, এ সঙ্গে সঙ্গে একে ঘোরাবে, এ তো এখন এর ওপর, এ তো নিজে থেকে আর যেতে পারবে না, একে যেই ঘোরাবো, এই যে বডিটাকে আমি যেই ঘোরাবো, সঙ্গে সঙ্গে কি হবে, এও আগে আগে এগোবে, এও কে ঠেলবে, তুমি ভাবো না, এইভাবে আছে জিনিসটা, এইভাবে আছে, তো এইটাকে যখন ঘোরাবো, এটাকে ঠেলবে, এটাকে এভাবে ঠেলবে, এটাকে এভাবে ঠেলবে,
তো আমি এটা প্রেডিক্ট করতে পারছি যে আমি যদি এখানে এরকম রোটেট দিই, এও রোটেট করবে লাইক দিস। বুঝতে পারছো না তোমরা? বুঝতে পারছো না তোমরা? দেখো সামনে দেখো, এটা এরকম হবে, রাইট? ভালো কথা। তো এখন ওভারঅল এই যে মোশনটা, এটার একটাই ইনপুট মোশন আমি দিচ্ছি, আর এখান দিয়ে একটা আমি ডেফিনাইট, অর্থাৎ আমি জানি কি আউটপুট পাচ্ছি, তাই? তো এই চারটে রেজিস্ট্যান্স বডিকে আমি এমনভাবে অ্যারেঞ্জ করলাম যে আমি একটা মোশন দিলাম আর একটা ডেফিনাইট আউটপুট পেয়ে গেলাম, রাইট? বা উল্টোটাও করতে পারি, এদিক থেকে আমি মোশন দিলাম, এদিকে পেয়ে গেলাম, রাইট? এটা হচ্ছে মেকানিজম, এটাকে আমরা 4 বার মেকানিজম বলি। থিওরি অফ মেশিনে এটাই আছে, ব্যাস। এবারে তুমি এটার ভেলোসিটি বার করতে চাও, স্যার এই পার্টটার ভেলোসিটি বার করে দেখান, তো সেটা আমরা ভেলোসিটি অ্যানালিসিস চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, এটার পেছনে ফোর্স অ্যানালিসিস করতে চাই, ডাইনামিক অ্যানালিসিসে পড়বো, অলদো সেটা আমাদের সিলেবাসে নেই। এটাকে যদি আমি এখন এর ফোর্স ব্যালেন্স করতে চাই, এর পেছনে অবভিয়াসলি মোশন যখন করছি, অবভিয়াসলি এখানে কিছু টর্ক ইনভলভ আছে না আছে, ঠিক আছে? পরে যখন কজে পড়বো, কাইনেটিক্স পড়বো, তখন সেগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো আলটিমেটলি থিওরি অফ মেশিন এটাই না। এবারে বললো স্যার সবই তো বুঝলাম, বাট মেশিন কোত্থেকে এলো এখানে? একটা জিনিস ভাবো, এটাকে আমি নিয়ে নিলাম এখন, এটা হচ্ছে আমাদের মেকানিজম, রাইট? ভালো কথা, এটা আমাদের মেকানিজম। ওকে, এবারে এই যে মেকানিজমটা, এটাকে না আমি উল্টো করে দিলাম একটু, এটাকে আমি একটু উল্টো করে দিলাম। এই এই কেস এটা আবার কি? দাঁড়াও, প্রপার সিলেক্ট করো, এরকম ধোকা দিস না আমায়, এত কষ্ট করে আঁকলাম। এটাকে না আমি উল্টো করে দিলাম, ঠিক আছে? এটাকে আমি উল্টো করে দিলাম, আমার ইচ্ছা ভাই, আমার মেকানিজম, আমি যা খুশি করবো, তোমার কোনো প্রবলেম আছে? ঠিক আছে, আর আমি এদের শেপসগুলোকে একটু ম্যানিপুলেট করে দিলাম, এটাকে না হয়, এটা এখানে শেষ হয়ে গেছিলো, এটা জয়েন্ট পয়েন্ট এখানেই থাকুক, এটাকে আমি একটু বাড়ালাম, এরকম করে আমি একটু বাড়ালাম, ঠিক আছে? এটার সাইজটা, এটা প্রথমে এরকম ছিল না, আমার ইচ্ছা হয়েছে আমি এটাকে এরকম বানাবো না, আমরা এটাকে এরকম সাইজে বানাবো, যা খুশি করতে পারি, লিঙ্কের সাইজ আমরা যা খুশি নিতে পারি, আমাদের ইচ্ছা, ঠিক আছে? এরকম আমি বানিয়ে দিলাম। সিমিলারলি এটারও আমি একটু এক্সটেন্ড করে দিলাম, লিঙ্ক সেমই রেখেছি, সব সেম, জাস্ট আমি এটাকে এরকম সাইজ দিয়ে দিলাম, একটু এরকম এক্সটেন্ড করে দিলাম, এরকম শেপের দিয়ে দিলাম। এখন আমি যদি, আমি কি এখানে ইনপুট দিচ্ছিলাম, এখানে আউটপুট পাচ্ছিলাম, রাইট? তো এখন আমি সেম এটাকে কিছু একটা দিয়ে ইনপুট দেবো, ধরে নাও এটাকে এখানে আমি রেখে এখানে একটা কানেক্ট করেছি, আর এখানে একটা মোটর আমি কানেক্ট করেছি, ঠিক আছে? মোটর আমি কানেক্ট করেছি, এখানে মোটর দিয়েছি। যেই এটাকে ঘোরাবো, তখন কি হবে, এটাও ঘুরবে, এগুলো এগুলো কি হবে, এগুলো সব ঘুরবে। তো এরকম জিনিস তোমরা আগে দেখোনি, এটা এভাবে রোটেট করবে, রাইট? তো যখন এই দিকে পুরো রোটেট করবে, এটা পুরো নিচে নেমে আসবে, তারপরে আবার এদিকে চলে যাবে, রাইট? এরকম জিনিস দেখেছো তো তোমরা? গাড়িতে ওয়াইপার দেখোনি? ওয়াইপার, গাড়িতে ওয়াইপার দেখোনি? ওয়াইপার তো এভাবেই কাজ করে, রাইট? ওয়াইপার এভাবেই কাজ করে। ওকে, আরো ম্যানিপুলেট করি, চলো আরো ম্যানিপুলেট করব, এখানেই গল্প শেষ না। বোরিং লাগছে তোমাদের? বলো, বোরিং লাগলে আমি বন্ধ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বোরিং লাগছে কি? কিচ্ছু নোট করতে হবে না, ওকে? বারবার বলছি, কিছু নোট করো না, চুপচাপ দেখো, এখন সব পড়াবো, এটা জাস্ট ফিল দিচ্ছি আমি। আজকে ইন্ট্রোডাক্টরি কাজ, কিচ্ছু পড়ো আমি এখন বলবো না তোমাদের এখানে। এটাকে আমি একটু সাইজটাকে চেঞ্জ করছি, সেম পিন জয়েন্টই রাখবো আমি, সেম, জাস্ট আমি সাইজটা এটাকে না একটু ম্যানিপুলেট করছি, ঠিক আছে? এটাকে আমি একটু ম্যানিপুলেট করছি, এটা সাইজটাকে, আমি বললাম তো মেকানিজমের সাইজ আমি যা খুশি রাখতে পারি, ঠিক আছে? ওকে, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এই লিঙ্কটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এই লিঙ্কটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এটা তো ফিক্সড আছে আমাদের, এই নিয়ে কোনো অসুবিধা নেই, ফিক্সই থাকলো। আর এই লিঙ্কটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? লাইক দিস। আর এটার সাইজটাকে ম্যানিপুলেট করে আমি এরকম করে দিলাম, ঠিক আছে? এটার সাইজটাকে ম্যানিপুলেট করে আমি এরকম করে দিলাম, ঠিক আছে? লাইক দিস, এরকম করে দিলাম, ঠিক আছে? মানে মোট কথা আমি এটাকে চেঞ্জ করে এরকম শেপ দিয়ে দিলাম, একই লিঙ্ক আছে, ঠিক আছে? এখন এর ওপর এ কী করছে, স্লাইড করছে না। এখন যদি আমি রোটেট করি, তাহলে কি করবে, স্লাইড করবে, রাইট? এর ওপর এভাবে স্লাইড করবে, রাইট? ভালো কথা। তো একটা ইনপুট দিচ্ছি, আর আমি কি একটা ডেফিনাইট আউটপুট পাচ্ছি, দেখো মোশন চেঞ্জ করলাম, আগে কি রোটেশন দিচ্ছিলাম আর রোটেশন পাচ্ছিলাম, এখানে রোটেশন দিলাম, আর দেখো মোশন আমি ট্রান্সফর্ম করে দিলাম, ঠিক আছে? ট্রান্সফর্ম করে দিলাম মোশন, ঠিক আছে? এখানে স্লাইডিং মোশন পাচ্ছি, বা বলতে পারো ট্রান্সলেশন। তো এই যে জিনিসগুলো করছি এখন, এই সেম প্রিন্সিপাল
এগুলো দিয়ে আমি কি একটা মেশিন বানাতে পারি না? এখানে ধরে নাও আমি এটাকে এখন চেঞ্জ করে এখানে কিছু ব্লেড লাগিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা ব্লেড বা কাটিং টুল লাগিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা এখানে একটা মোটর কানেক্ট করে দিয়ে আমি এখন ঘোরাচ্ছি, দিয়ে কি হবে, এইদিকে এটা ঘুরবে, ঠিক আছে, এদিকে এটা ঘুরবে, এভাবে এভাবে ঘুরবে, আর এ কী করবে, এদিকে এদিকে ওপরে যাবে, এদিকে আগে পিছে করে কাটবে, ঠিক আছে, এখানে ধরুন অবজেক্টটা রেখেছি আমি, ঠিক আছে, এটাকে কাটবে এইভাবে, ঠিক আছে, এদিকে মুভ করে কাটবে, রাইট? সো এইটা হচ্ছে বিউটি অফ থিওরি অফ মেশিন, ব্যাস এটাই থিওরি অফ মেশিন, আর কিচ্ছু না, ঠিক আছে, এটাই থিওরি অফ মেশিন। ওকে, এটাই থিওরি অফ মেশিন। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট মোশন এই একটাই, এই যে আমরা ইনপুট দিচ্ছি, একটাই ইনপুট দিচ্ছি, তাহলে এখন তাহলে কি একটাই ইন্ডিপেন্ডেন্ট মোশন আছে, এটাকেই আমরা কি বলবো, ডিগ্রি অফ ফ্রিডম, একটাই ডিগ্রি অফ ফ্রিডম আছে এটা, রাইট? ভালো কথা, ব্যাস। দেখো ডিগ্রি অফ ফ্রিডম মানে কি না কি সেগুলো সব পড়বো আমরা, ঠিক আছে, বাট থিওরি অফ মেশিনে এটাই পড়বো। এটা ছিল হচ্ছে বিউটি অফ থিওরি অফ মেশিন, ঠিক আছে। এবারে চলো ডিসকাস করি সিলেবাস। ওকে, এবারে সিলেবাস ডিসকাস করবো, এবারে সব ডিসকাস করব। তাহলে আমরা কি বুঝলাম, যে মেকানিজম কি একটা সিস্টেম দিচ্ছে আমাদেরকে, অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, এবার ওই অ্যারেঞ্জমেন্টকে আমরা ইউজ করে মেশিন বানাবো। বুঝতে পেরেছি? অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমি কি করলাম, এতক্ষণ তো আমি একটা ইনপুট মোশন দিয়ে আউটপুট মোশন পেলাম, এবারে এটার ওপর আমি কি করলাম, ব্লেড লাগিয়ে দিলাম, ব্লেড লাগিয়ে আমি একটা কাজ করছি, ইউজফুল ওয়ার্ক প্রডিউস করছি, এটা দিয়ে আমি কাটিং করছি। তো কাটিংটা কি একটা ইউজফুল ওয়ার্ক? কাটিংটা একটা ইউজফুল ওয়ার্ক কিনা? তো আমি কি করছি, ইনপুট দিয়ে একটা ইউজফুল ওয়ার্ক করছি, তো তখন এটা কি হয়ে যাবে, মেশিন হয়ে যাবে, রাইট? ভালো কথা। তাহলে মেকানিজম আমাদের কি দেয়, মেকানিজম আমাদেরকে কি দেয়, মেকানিজম আমাদেরকে একটা ইনপুট থেকে ডেফিনাইট আউটপুট দেয়, ঠিক আছে, একটা ইনপুট মোশন থেকে ডিজায়ার্ড আউটপুট মোশন দেয়, আর সেই ডিজায়ার্ড আউটপুট মোশনকে দিয়ে যখন কিছু করে, যেমন ওয়াইপারে কি আমরা ওয়াইপিং করছি, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা আমাদের ইয়ে হয়ে যায়, যখনই আমরা এটাকে দিয়ে কিছু ওয়ার্ক করি, ঠিক আছে, যখন আমরা এটাকে ইউজফুল ওয়ার্ক করি এটা দিয়ে, তখনই সেটা কি হয়ে যায়, তখনই সেটা হয়ে যায় হচ্ছে মেশিন। ওকে, এটা দিয়ে যখন আমি কোনো ইউজফুল ওয়ার্ক করি, ওকে, তখন এটা হয়ে যায় হচ্ছে মেশিন। ওকে, এটাই হচ্ছে আমাদের থিওরি অফ মেশিনের বিউটি। বোঝা গেছে? আমরা এটাই করবো, মেশিনগুলোর ভেতরে কিভাবে আমরা মেকানিজমস বানাবো, মেকানিজম থেকে মেশিনস আমরা দেখবো, নাও কিভাবে এই যে আমি মোশনগুলোকে ম্যানিপুলেট করলাম, ঠিক আছে, আমরা কি করলাম বেসিক্যালি, এই যে এক একটা পার্ট ছিল, হাসছিল, খেলছিল, ওপর নিচে যাচ্ছিল, আমি কি করলাম, ওদের মোশনগুলোকে আটকে দিলাম, কয়েকটা মোশনকে আমি আটকে দিলাম, যে না তুই শুধু রোটেট করবি, তুই আগে পিছে যাবি না, এগুলোকে কি বলে, এগুলোকে কনস্ট্রেন করা বলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা শিখবো থিওরি অফ মেশিনে কি করে আমরা করব, ঠিক আছে, রাইট? বোঝা গেছে যে থিওরি অফ মেশিনে কি করবো, এবারে আমি সিলেবাস ডিসকাশন করবো, এবারে সব কিছু করবো। বলো এবারে ক্লিয়ার হয়েছে? বলো ইয়াসিন, এবারে বলো তোমার কি ডাউট আছে, বলো, বলো এবারে বলো। ভালো লাগছে সাবজেক্টটা না ফালতু লাগছে, মনে হচ্ছে না এই একই তো ব্যাপার, সম ফর্ম থার্মাল যা পড়েছি একই সাবজেক্ট, নাকি মনে হচ্ছে কিছু ডিফারেন্ট সাবজেক্ট? বলো আমাকে, একটু ডিফারেন্স আছে তো নাকি? একটু তো মজা আসছে নাকি, বলো মজা আসছে কি না বলো। দেখো আমি তোমাদের নোটস, তোমাদের কোয়েশ্চেন সব প্রোভাইড করে দেবো, বাট আমি চাই এই সাবজেক্টটা তোমরা শেখো, সাবজেক্টটাকে শেখার জন্য পড়ো, বাকি আমার ওপর ছেড়ে দাও ভাই, তোমার এক্সামে মার্কস তোলানোর দায়িত্ব আমার, তোমাকে জাস্ট একটা কমিটমেন্ট নিতে হবে, তুমি শিখবে জিনিসগুলোকে। ওকে, রাধাকৃষ্ণ সব বলবো, ঠিক আছে, তো সবে শুরু হয়েছে, বাচ্চা সবে জন্মেছে, ঠিক আছে, ওকে আগে একটু বড় হতে দাও, সব বলবো, ঠিক আছে, রাধাকান্ত সরি, ডিগ্রি অফ ফ্রিডম ফ্রিডম সব বলবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। ওই যে ইন্ডিপেন্ডেন্ট মোশন যেটা, ওটাকেই আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলি, আর কিছু না, ঠিক আছে। পরে আরও ভালোভাবে আমি বোঝাবো যখন আমি সাবজেক্টে যাব। ওকে, এটা একটা ওভারভিউ দিলাম আমি সাবজেক্টে, ভালো লাগলো, মজা আসছে, বলো কিনা? ঠিক আছে, তো সিলেবাস হালকা করে একটু ডিসকাস করি, আর আমি কবে থেকে